जय हिंद स्टूडेंट्स। चलो शुरू करा जाक आज का क्लास। आज के আমরা क्लास 9 এর ম্যাথমেটিক্স নিয়ে আলোচনা করব। তো চলো শুরু করা যাক আজকে ক্লাস। দেখে নিই আজকে ক্লাসে কি আছে। তো ক্লাস 9 ম্যাথমেটিক্স এক্সারসাইজ 13.8 কোয়েশ্চন নাম্বার 1 নিম্ন প্রদত্ত গোলকগুলোর আয়তন নির্ণয় করো যেগুলোর ব্যাসার্ধ নাম্বার 1 7 সেন্টিমিটার, তারপর নাম্বার 2 0.63 মিটার। তো দুইটা গোলকের ব্যাসার্ধ দেওয়া আছে, তো ওই গোলক দুটির আয়তন কত আমাদের বের করতে হবে। ঠিক আছে, তো চলো শুরু করা যাক। তো প্রথমে নাম্বার 1 ব্যাসার্ধ কত দেওয়া আছে 7 সেন্টিমিটার। তো আমরা লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল 7 সেন্টিমিটার, 7 সেন্টিমিটার। ঠিক আছে, তো আমাদের কি বের করতে হবে, আয়তন কত বের করতে হবে। ঠিক আছে, চলো। তো সুতরাং আমরা লিখতে পারি গোলকের আয়তন, গোলকের আয়তন, গোলকের আয়তন ইকুয়াল আমরা ফর্মুলা কি জানি 4/3 পাই আর কিউব। ওইটা হলো গোলকের আয়তনের ফর্মুলা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন উপরে 4 লিখে নেব, নিচে 3 ইন্টু দিয়ে পাইয়ের ভ্যালু আমরা কত জানি 22/7 ইন্টু আর কিউব, তার মানে আর কত আছে 7, তো আমরা 7 লিখতে পারি। আর ওইখানে কিউব আছে, তো কিউব আমরা লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 4/3 লিখে নেব, 4/3 ইন্টু দিয়ে 22/7 ইন্টু 7 হোল কিউব, তার মানে 7 আমরা 3 বার লিখতে পারি, 7 ইন্টু 7 বুঝতে পেরেছো নিশ্চয়। ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 7কে আমরা ক্যান্সেল করতে পারি, হ্যাঁ পারি। এখন বাকি কি থাকে, নিচে থাকবে 3 আর উপরে থাকবে 4 ইন্টু 22 ইন্টু 7, দুইটা 7 ইন্টু 7। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার নিচে 3 লিখে নেব, 4 আর 22 ইন্টু করলে কত হবে 88 ইন্টু 7 আর 7 ইন্টু করলে 49। বুঝতে পেরেছো নিশ্চয়। এখন আবার নিচে 3 লিখে নেব, আর 88 আর 49 ইন্টু করলে কত হবে 49, আর 88 ইন্টু করলে কত হয় 8 9 যা 72 2 হবে, 7 থাকবে, 8 4 যা 32 আর 7 39 ইন্টু দিয়ে আবার সেম হবে 2 9 3 প্লাস করলে কত হবে 2 11 এর 1 হবে, 13 এর 3 হবে, ওইখানে 4 4 3 1 2। ঠিক আছে, 4 3 1 2। তো 3 দিয়ে ওইটাকে আমরা ডিভাইড করতে পারি। চলো 3 দিয়ে ডিভাইড করলে কত হবে, প্রথমে একবার যাবে 3 লিখতে পারি, মাইনাস করলে 1 3 13। তো 3 দিয়ে ডিভাইড করলে কত হবে 3 4 যা 12, 4 যা 12, মাইনাস করলে 1 আবার 1 11, 3 3 যা 9, মাইনাস করলে কত থাকবে 2, উপরে আবার 2 22 মধ্যে 3 কতবার যাবে 7 21, মাইনাস করলে 1। তো আমরা লিখতে পারি 1437 1/3, ওইখানে কি আছে সেন্টিমিটার, তো আমরা লিখতে পারি সেন্টিমিটার কিউব। ওইটা হলো আমাদের আনসার। গোলকের আয়তন হলো কত 1437 বেজ 1/3 সেন্টিমিটার কিউব। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে কোয়েশ্চেন নাম্বার 2 0.63 মিটার, ওইটা হলো আমাদের ব্যাসার্ধ। চলো আমরা এখানে লিখতে পারি এখানে ব্যাসার্ধ আর ইকুয়াল কত লিখতে পারি 0.63 মিটার। ঠিক, এখন আমাদের কি বের করতে হবে, আয়তন বের করতে হবে। চলো, সুতরাং গোলকের আয়তন আমরা ফর্মুলা জানি 4/3 পাই আর কিউব, ওইটা হলো গোলকের ফর্মুলা। ঠিক আছে, চলো এখন আবার 4/3 লিখে নেব, 4/3 ইন্টু দিয়ে পাই আমরা কত জানি 22/7 ইন্টু আর কিউব। তো আর আমাদের কত আছে 0.63, আর কিউব যেহেতু ওইখানে আছে তো আমরা কিউব লিখতে পারি। এতটুকু বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা। ঠিক আছে, চলো তারপরে আগে এখন আবার 4/3 লিখে নেব, ইন্টু দিয়ে
22/7 ইন্টু 0.63 হোল কিউব, তার মানে 0.63 আমরা 3 বার লিখতে পারি। 0.63 আবার 0.63 3 বার লিখে নিলাম। বুঝতে পেরেছো নিশ্চয়? ঠিক আছে, চলো তারপরে আগে এখন 7 দিয়ে 0.63কে ডিভাইড করতে পারি, কত হবে? 9 হবে। ঠিক আছে, আর আগে 0 দিতে হবে। 2 ঘর আগে পয়েন্ট আছে, তো আমাদের 2 ঘর আগে পয়েন্ট দিতে হবে। ঠিক আছে, বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, এখন আবার 3 দিয়ে ওইটাকে ডিভাইড করতে পারি, কত হবে? 0.03। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? ঠিক আছে, চলো তারপরে আগে এখন বাকি কি থাকে? 4 ইন্টু 22 ইন্টু 0.03 ইন্টু 0.63 ইন্টু 0.63। বুঝতে পেরেছো নিশ্চয় তোমরা? এখন ইন্টু করে নেই। 4 আর 22 ইন্টু করলে কত হবে? 88 ইন্টু দিয়ে 63, আর 63 ইন্টু করলে কত হবে? 63 3 3 যা 9, 3 6 যা 18, আবার 3 6 যা 18, 8 1 থাকবে, 6 6 যা 36 আর 1 37। বুঝতে পেরেছো? এখন প্লাস করে নিই। 9 18 9 8 আর 8 প্লাস করলে 16, 16 আর 6 হবে, 1 থাকবে, 8 আর 1 7 আর 1 8 আর 1 9 3। ওইখানে 2 ঘর আগে পয়েন্ট, ওইখানেও 2 ঘর আগে পয়েন্ট, তার মানে 4 ঘর আগে পয়েন্ট হবে, ওই জায়গায় পয়েন্ট হবে। ঠিক, বুঝতে পেরেছো? এখন বাকি থাকে আবার 3 দিয়ে ইন্টু করে নেই। 3 9 যা 27 আর 7 হবে, বাকি থাকবে 2। 3 6 যা 18 আর 2 20, 20 0 হবে, তারপর বাকি থাকবে 2। 3 9 যা 27 আর 2 29, 29 এর 9 হবে, 2 থাকবে, 3 3 যা 9 আর 2 11, এখানে আমরা 11 লিখতে পারি। ঠিক আছে, এখন আরও 2 ঘর আগে পয়েন্ট আছে, তো কত ঘর হবে? ওইখানে 2 ঘর, ওইখানে 2 ঘর, 4 ঘর, ওইখানে 2 ঘর, 6 ঘর, 1 2 3 4 5 6, আর একটা 0 দিতে হবে ওইখানে। এইভাবে আমরা লিখতে পারি। বুঝতে পেরেছো নিশ্চয়? চলো এখন লিখতে পারি 0.11907। ঠিক, এখন 88 আর ওইটা আমাদের ইন্টু করতে হবে। চলো 88 ইন্টু করে নিই। 8 7 যা 56, তো 6 হবে, 5 থাকবে, 8 0 যা 0 হবে, তো 5 বসে যাবে। 8 9 যা 72, 2 হবে, 7 থাকবে, 8 1 যা 8 আর 7 15, 15 এর 5 হবে, 1 থাকবে, 8 1 যা 8 আর 1 9 হবে। ঠিক আছে, ইন্টু দিয়ে আবার সেম হবে 6 5 2 5 9, প্লাস করলে কত হয়? 6 আর 5 11 এর 1 হবে, 5 আর 2 7 আর 1 8 হবে, 2 আর 5 7 হবে, 5 আর 9 14, 14 এর 4 হবে, 1 থাকবে, 9 আর 1 10 হয়ে যাবে। ঠিক আছে, কত ঘর আগে পয়েন্ট? 6 ঘর, 1 2 3 4 5 6, ওইখানে পয়েন্ট হবে। ঠিক আছে, ওই জায়গায় আমরা পয়েন্ট দিতে পারি। তো আমরা কত লিখতে পারি? 1.04781 তো ওইটাকে আমরা লিখতে পারি, পয়েন্টের পরে 2 ঘর লিখলে হয়ে যাবে। তো আমরা লিখতে পারি 1.04, না লিখে আমরা 5 লিখতে পারি, কারণ ওইখানে 5 থেকে বেশি আছে, তো আমরা ওইখানে 5 লিখতে পারি। ঠিক আছে, ওইখানে কি আছে? মিটার, তো আমরা লিখতে পারি মিটার কিউব, ওইটা হবে আমাদের আনসার। বুঝতে পেরেছো নিশ্চয়ই তোমরা? তো গোলকের আয়তন আমরা কত পেলাম? 1.05 মিটার কিউব। ঠিক আছে, তো নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তো ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, আবার অন্য কোনো ক্লাসে তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর মন দিয়ে পড়াশোনা করো। জয় হিন্দ, বন্দে মাতরম।